হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে আমি আমার রেজিস্ট্রির দিনে সকালের ব্লগটা শেয়ার করছি। মন থেকে কোনো জিনিস চাইলে সেটা যে বৃথা যায় না, সেটার প্রমাণ আজকে আমি নিজে। আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল 2016 থেকে, আর আমাদের প্রথম সম্পর্কটা ছিল বন্ধুত্বের। শুরুতে আমরা কখনোই ভাবিনি যে একে অপরের লাইফ পার্টনার হব। দেন সময়ের সাথে সাথে কিভাবে যে এতটা পথ একসাথে চলে আসলাম, সেটা অ্যাকচুয়ালি এখনো ভাবলে বিশ্বাসই করে উঠতে পারি না। যখন থেকে আমরা ডিসাইড করেছি যে আমরা বিয়ে করলে একে অপরকেই করব, তখন থেকে একটা স্বপ্ন ছিল যে বিয়ে করলেও পরিবারের সহমতে করব। আর দেখো আজকে আমাদের রেজিস্ট্রি। আগের দিন রাতে আমি নেলগুলো করেছিলাম। আমি বা হাতের নেলটা একা করেছি আর ডান হাতে বুনো করে দিয়েছে। আজকে থেকে একটা দিন আগেই আমার প্রাইভেট মাস্টার ক্লাসটা শেষ হয়েছে। মাঝখানে মাত্র 2 দিন। এই 2 দিনে আমি প্রিপারেশন সেরকম কিছু একটা করতেই পারিনি, তবুও চেষ্টা করেছি যতটা পারি করার। আর এই হলো সকালবেলার ভিডিও। আজ অনেক দিন বাদেই মনে হয় সকালবেলায় উঠলাম। আর এখানে দেখো ফুলের দাদারাও কাজ করতে চলে এসেছে, আর কাকা আর বাবা যাচ্ছে বাজার করতে। আর আমাদের রেজিস্ট্রির অল প্ল্যান আর কিভাবে হবে সমস্ত কিছু আমরা অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম, সুকু আর আমি। দেন এই ব্যাপারগুলো আমাদের ফ্যামিলিতে জানানোর পর দুই ফ্যামিলি একসাথে বসে কথা বলে দেন রেজিস্ট্রির ডেটটা ঠিক করে। আমি এখানে দাদাদেরকে বলেছিলাম যে আমার একটা ব্যাকড্রপ প্রয়োজন, যেখানে আমরা সমস্ত ফটোশুট বা এখানে কেক কাটিং বলো যত রিচুয়ালস যেন এই জায়গাটাই করতে পারি। আর সেভাবেই কিন্তু দাদারা একটা সুন্দর ব্যাকড্রপ আমাদেরকে বানিয়ে দিয়েছে। শুধুমাত্র এই দিনটার জন্য আমি 3 মাস থেকে সেভিংস করছিলাম এক্সট্রা ভাবে। ভালোভাবে প্ল্যানিং করলে আর ঠিকভাবে টাকা খরচ করলে অল্প খরচেও কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে আনন্দ মজা করা যায়। দেন আমার ব্যাকড্রপটাও কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হলো, কারণ এই জায়গাটা একটু ফাঁকা লাগছিল। ভাবলাম এখানেও কয়েকটা ফটো তুলবো, তাই এখন উঠোনটা আমাদের দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে আমার জেঠিকে এনে দেখাচ্ছিলাম যে দেখো তো কেমন লাগছে। জেঠিও বললো যে খুব ভালো লাগছে। আর আজকের কিন্তু সমস্ত রান্না জেঠিই করেছে। জেঠি কিন্তু খুব ভালো রান্না করে। এই যে সুইটি দেখতে পাচ্ছ, সুইটির মাই কিন্তু আমার জেঠি। আর এ হচ্ছে লক্ষ্মী রানী, আর ও হচ্ছে ঝুমা। আর এখানে আমি রুমে চলে এসেছি আমি রেডি হওয়ার জন্য, কারণ ওদের বাড়ির থেকে প্রায় মোটামুটি বেরিয়ে গেছে সবাই। আর আমি সকাল থেকে এতই কাজ করেছি যে কাজের জন্য আমি ফটাফট রেডি হতে পারিনি। এখন আমি ঢুকলাম রেডি হওয়ার জন্য। আর আমার বেস্টি সুজু এখনো এসে পৌঁছায়নি। ও অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, ওর হাজবেন্ড বাড়িতে ছিল না বললে ওর আসতে এখানে লেট হলো। আর এখানে আমার জ্যাঠাতো বোন সুইটি আমাকে ক্রিম্পিংটা করে দিয়েছিল, আর আমি নিজে মেকআপটা করে নিয়েছি। একটু আনকমফোর্টেবল লাগছিল, কারণ আমি এর আগে কখনোই এভাবে শাড়ি পরিনি। আর তোমরা ব্লাউজ কোথা থেকে নিয়েছি এটা বলে বলে আমাকে পাগলই করে দিয়েছো। এই ব্লাউজটা সিয়া অ্যাডার থেকে নেওয়া হয়েছে। যেহেতু আমার হাতে সময় অনেক কম ছিল, তাই আমি ডিজাইন করে বানাতে পারিনি, তাই আমি ওর থেকে রেন্টে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো সবাই রেডি হচ্ছে, বেস্টিও রেডি হচ্ছে, আমিও একটু একটু সবাইকে রেডি করে দিচ্ছিলাম। এবার ওনাকে দেখো, উনি আমাকে দেখে কি বলবে না বলবে কিছু বুঝতেই পারছে না যে কি বলবে। বেচারা অনেকক্ষণ থেকেই খটখট করছিল যে কখন দরজা খুলবে, দেখার জন্য পাগলই হয়ে গেছে। সেদিন আমি ওনাকে বললাম যে আমাকে কেমন লাগছে, বলল ঠিকঠাকই লাগছে, ভালোই লাগছে, অত একটা প্রশংসা করেনি। কিন্তু আজকে 2 দিন পেরিয়ে গেল, আজকেও আমাকে বলে যে ওই দিন না তোমাকে দেখে আমি ফিদা হয়ে গেছিলাম, এতটাই সুন্দর লাগছিল। 2 দিন পরে কেউ বলে, তোমরাই ভাবো। আরও আগাগোড়াই এরকম, সামনাসামনি কোনো কিছু বলবে না, পরে ফোনে বলবে। আর এখানে দেখো পাগলি বেস্টি, ও আমার জন্য গিফট নিয়ে এসেছে। আর কিটক্যাট চকলেট তো আমার ভীষণই পছন্দের। আগে ডেইরি মিল্ক ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আর এই দেখো ওর পাগলামি কাণ্ড, ও আমার জন্য এই ড্রেসটাও নিয়ে এসেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান। আর এখন আমরা বাইরে যাব, ফাইনালি রেজিস্ট্রি হবে। তো পরে কি হলো পরের ব্লগটা দেখতে কিন্তু একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে।